নমস্কার, আমি সীতারাম। আজকে জুনের 3 তারিখ এবং আগামীকাল আমাদের ইলেকশানের রেজাল্ট পাবো আমরা। সুতরাং এই আজকের আর কালকে মার্কেট তো খুবই ভোলাটিলিটি থাকবে। কালকের তো মদ কা নাঙ্গা নাচ যাকে বলে এক কথায়, ওই জিনিসটা আমরা মার্কেটে দেখতে পাবো। সুতরাং কালকে টোটালি ট্রেডিংকে অ্যাভয়েড করুন। এবং আজকের আমি ক্রুড অয়েলে দেখাবো যে ক্রুড অয়েলে কীভাবে ট্রেডিং করা যায়। ক্রুড অয়েল বলতে এটা হচ্ছে কমোডিটি মার্কেট। নর্মাল মার্কেট খোলা থাকে 9টা 15 থেকে 3:30 পর্যন্ত, কিন্তু ক্রুড অয়েলে মার্কেট খোলা থাকে 9টা 15 থেকে 11টা 30 পর্যন্ত। সুতরাং যারা দিনের বেলা সময় করতে পারেন না তাদের জন্য এই 6টা থেকে ক্রুড অয়েলের ভলিউমটা আসে। এই 6টা থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ক্রুড অয়েলটা ট্রেডিং করা সম্ভব। তো এবার ক্রুড অয়েলে ট্রেডিং করার আগে তার আগে তো আমাদের কিছু অ্যানালিসিস দরকার। কী অ্যানালিসিস করব? প্রথমে ডেলি টাইম ফ্রেমে আমি দেখে নিলাম যে হ্যাঁ, ক্রুড অয়েলকে দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ মোমেন্টাম দিচ্ছে কয়েকদিন ধরে, 1 2 3 4 দিন ধরে নেগেটিভ মোমেন্টাম দিচ্ছে। কিন্তু এইখানে স্ট্রং একটা সাপোর্ট নিয়ে এর কিছুদিন আগে কিন্তু গেছিলো। তো ওভারঅল নেগেটিভ তো মোমেন্টাম তো নেগেটিভ, কিন্তু সাপোর্ট এখানে ভালো রয়েছে। তো ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে বুঝলাম। তো এবারে আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাতে একটা সুন্দর সাপোর্ট জোন রয়েছে। তো এখানে আমি এই জোনটা ড্র করব। এখানে আমি একটা সুন্দর সাপোর্ট জোন ড্র করলাম এবং এর নিচেও এটাও রয়েছে। তো এটাও আমি আরেকবার ড্র করে নেব। এরপরে মোটামুটি আরও কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। তো এখন কিছু করব না, আমি চলে যাব এবারে 30 মিনিট টাইম ফ্রেমে। তো 30 মিনিটে চলে যাই, তারপর দেখি কি দেখা যাচ্ছে আমাদের চোখে। হ্যাঁ, 30 মিনিটে মোটামুটি দেখা যাচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু। তো ঠিক আছে, 30 মিনিটে না গিয়ে আমরা চলে যাবো আবার 15 মিনিটে। 15 মিনিটে এই জায়গাতে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স আছে ভালো, এই একটা জোনে ভালো রেজিস্ট্যান্স আছে 15 মিনিট টাইম ফ্রেমে, এবং এর উপরে এই জায়গাতে আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে সুন্দর। মোটামুটি এই কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের ইনিশিয়ালি আমরা পেলাম। তো ঠিক আছে, আমরা মেনলি ক্রুড অয়েলটাকেই নজরে রাখবো। এবারে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি ড্র করা কমপ্লিট। আমাদের ওভারঅল ভিউ আছে কি, যে নিউট্রাল ভিউ। নিচে গেলে নিচেও যেতে পারে, উপরে গেলে উপরে আসতে পারে। এবারে আমাদের ট্রেডিং প্ল্যান কি, এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে 20 EM এ সাপোর্ট দেয়, এই লেভেলের উপরে একটা বাইং করব, এই যে লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। এটা হচ্ছে প্ল্যান 1। এবার প্ল্যান 2 কি? প্ল্যান 2 আমি যদি একটু নিচে আসি, এই লেভেলকে যদি ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে, এখানে 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 একটা সাপোর্ট নিলে এখান পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এটা হচ্ছে প্ল্যান 2। ইফ দিস প্ল্যান ওয়ার্কস তাহলে আমরা ট্রেড নেব, না হলে নেব না। যদি এখানে কোথাও রেঞ্জের মধ্যে থেকে যায় তাহলে আমরা ট্রেড নেব না। তো সুতরাং এবারে আমি এটাকে মনিটর করতে থাকবো, যখনই আমাদের জায়গায় আসবে তখনই আমরা ট্রেড নেব এবং 1 লটে ট্রেড নেব। আর ক্রুড অয়েলে 1 লট মানে 100 কোয়ান্টিটি। ঠিক আছে, তো দেখতে থাকুন, এবারে আপডেট দিতে থাকবো কী হয়। এখন বাজে 5টা 54, এরপরে আপডেট নিয়ে আসবো আমি। এখন বাজে 6টা 15। নেক্সট আপডেট হচ্ছে মার্কেট এখনও এই রেঞ্জকে পার করতে পারছে না, এই রেঞ্জকে পার করে উপরে যেতে পারছে না এবং নিচের দিকে আসছে। তো ওভারঅল আমার যেটা মনে হয় যে মার্কেটের ভিউ বা মার্কেট যে সাইকোলজিতে কাজ করছে সেটা এই জোনটা বলতে আমরা যেটা ড্র করে রেখেছি, এই যে সাপোর্ট জোনটা, এই জোনটা ব্রেক করে মনে হয় নিচের দিকেই আমাদের ট্রেড নিতে হবে। তো দেখা যাক কীরকম আপডেট হয়। আমরা প্ল্যানিং ছাড়া কোনো র্যান্ডম ট্রেড উল্টোপাল্টা কিছুই করব না। প্রপার প্ল্যান অফ এক্সিকিউশন আমাদের থাকবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো পরবর্তী আপডেট আমি দিচ্ছি। নেক্সট আপডেট এখন 6টা 26, এবং এবার যদি দেখি মার্কেট অ্যাজ পার মাই অ্যানালিসিস নিচেই আসছে। তো এক্সপেকটেশান আছে ব্রেক করা, এবার সাইডওয়েজ গেলেও যেতে পারে, কারণ স্ট্রং সাপোর্ট তো রয়েছে নিচে। তো দেখা যাক, যতক্ষণ না 20 EM এর এখানে আমরা সাপোর্ট পাচ্ছি ততক্ষণ ট্রেড এক্সিকিউশন করব না। তো কীরকম বিহেভ করে দেখি। এখানে যদি একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানায় তাহলে তাও একটা রিস্ক নেওয়া যেতে পারে। তো লেটস সি। নেক্সট আপডেট 6টা 38, সাপোর্টের কাছে একটু টাইম স্পেন্ড করছে, দেখা যাক কী হয়, আমি আপডেট দিচ্ছি। 6টা 40, আই হ্যাভ বট অলরেডি, আমি এখানে কিনেছি 100, দেখে নিই একবার, 143.63, 143 এখানে 60 হচ্ছে। ঠিক আছে, তো আমি 143.60 যে মার্কিং করে দিলাম, এখানে আমার বাইং। স্টপ লস এখান থেকে অ্যাটলিস্ট আমার থাকবে 30 পয়েন্ট স্টপ লস থাকবে, সরি 10 পয়েন্ট। তো 133 10 পয়েন্ট আমার স্টপ লস, আর 10 পয়েন্ট টার্গেট, 153 এখানে টার্গেট। তবে এটা কিন্তু ফুল কনফার্মেশান ট্রেড ছিল না, যেহেতু মার্কেট রিভার্সও করতে পারে। তো 10 পয়েন্ট মানে আমি এক লটই কিনেছি, 10 পয়েন্ট মানে আমার হাজার টাকা লসের টার্গেট। তো আমি এটাকে আরেকটু কমিয়ে আনবো, যে আমি যদি এটাকে আরেকটু কমিয়ে আনবো, এর উইকের নিচে নিয়ে আসবো। মানে আমি এখানে এই যে ক্রুড অয়েলের এখানে আমি স্টপ লসটা দেবো, এবং টার্গেট থাকবে এখানে, যেহেতু এখানে আমার বাইং 1:2 টার্গেট থাকবে। তো না পেলেও 1:1 আমি ট্রেল করে নেবো। তো দেখা যাক
কি হয়। তো এখানে আমি এনেছি, তো তাহলে আমার বর্তমানে রিস্ক কত হচ্ছে, 143 মাইনাস 136, 143 মাইনাস 136, 7 পয়েন্টের আমার রিস্ক হচ্ছে। তো 7 পয়েন্ট মানে 700 টাকা রিস্ক হচ্ছে। তো 700 টাকা রিস্ক হচ্ছে, দেখা যাক কত দূর কী হয়। এখন তো নেগেটিভই চলছে, লেটস সি, আপডেট দেবো আমি। এখান থেকে আমি একটা ওই উইনিং যে ফোরকাস্ট ওটা ড্র করেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। 1:1 হচ্ছে ফার্স্ট টার্গেট, এখানে এলে আমি স্টপ লস ট্রেল করে দেবো। আর সেকেন্ড টার্গেটে যাওয়া পর্যন্ত, সেকেন্ড টার্গেটে এলে আমি এটাতে স্টপ লস ট্রেল করে দেবো 1:1-এ। তারপর চাইলে তখন পরিস্থিতি দেখে বুকও করে নেওয়া যাবে। দেখছি মোটামুটি আমার ফার্স্ট টার্গেট 150তে এলেই আমি স্টপ লস ট্রেল করে নেবো। তো এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে একটু দেখতেও ভালো লাগবে। ওকে, কালারটা চেঞ্জ করে দিয়েছি আমি, আর এই ফোরকাস্টটা তুলে নিচ্ছি এবারে। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট টার্গেট, টার্গেট 1, আর এটা হচ্ছে টার্গেট 2, এটা হচ্ছে বাইং, এটা হচ্ছে আমাদের এসএল। তো লেটস সি কী হয়, পরে আপডেট দিচ্ছি আমি একটু পরে। সম্ভবত এটা টার্গেটই হিট করবে, তো না হিট করলে কোনো ব্যাপার নেই, আমি আপডেট দিচ্ছি। কারণ আমাদের লস ডিফাইন্ড, এমন নয় যে আমরা এমন রিস্ক নিয়েছি যেটাকে ঝেলতে পারবো না বা সহ্য করতে পারবো না। আমাদের ডিফাইন্ড লস হলে লস হবে, নো ইস্যু। এখন হচ্ছে 6:49, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ইট ইজ অ্যাবাউট টু হিট। এখন কততে চলছে, 149 সামথিংয়ে চলছে। তো আর 1 পয়েন্ট হলে হিট করে যেত। তো স্টপ লসটা আমি এবার ট্রেল করব, আমি এই ক্যান্ডেলের উপরে স্টপ লসটা রাখবো, মানে এই ক্যান্ডেলের নিচে। তো আরও আমি স্টপ লসটাকে ট্রেল করে নিই, স্টপ লসটাকে নিয়ে গিয়ে আমি এখানে রেখে দিলাম। তাহলে এখন আমাদের রিস্ক কত দাঁড়াচ্ছে, এখন আমাদের রিস্ক দাঁড়াচ্ছে 3 পয়েন্টের, মানে 300 টাকা রিস্ক দাঁড়াচ্ছে। তো রিস্কটাকে কীভাবে কমাচ্ছি আমি, বুঝতে পারছেন কি, এইভাবেই মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। এবারে যখন পুরোপুরি 150তে এটা হিট করবে, 150.70, তখন আমি পুরোপুরি এটাকে বাইং প্রাইসে নিয়ে চলে আসবো স্টপ লসটাকে, তাতে আমাদের রিস্ক একদম জিরো। এরপরে বাইং প্রাইসে নিয়ে আসার ফলে কি হবে, এরপরে 1:2 দিলে তো খুবই ভালো, আমাদের অতি উত্তম। কারণ ইনিশিয়াল রিস্ক আমাদের 700 টাকা ছিল, তো রিওয়ার্ড 700 টাকা দেবে, 143 থেকে 150 পর্যন্ত 700 টাকা রিওয়ার্ড থাকবে আমাদের, যেহেতু আমরা 1 লট কিনেছি 100 পিস। তো এখানে ক্যাপিটাল ডিপ্লয়েড হয়েছে 143.60 ইন্টু 100, তো 14,000 সামথিং ক্যাপিটাল ডিপ্লয় হয়েছে। তো ঠিক আছে, তো সেই অনুযায়ী 700 টাকা আমাদের ফার্স্ট টার্গেট, আর 1400 টাকা আমাদের সেকেন্ড টার্গেট। তো খারাপ নয়, আমাদের রিস্ক অনুযায়ী রিওয়ার্ড ঠিকই আছে। তো এখন তো রিস্ক আমাদের 300 টাকা হয়ে গেছে। তো মার্কেট যদি গিয়ে হিটও করে, আমাদের এখানে 300 টাকাতে হিট করবে, তো কোনো ব্যাপার নেই, সুন্দরভাবে মেনে নেবো আমরা। ঠিক আছে, এইভাবে কুল অ্যান্ড কামলি ট্রেডিংটা করতে হয়। এবারে তবে মার্কেটের যা কন্ডিশান আমি যেটা দেখতে পাচ্ছি, বাম সাইডে মেন চার্টটা খোলা আছে ক্রুড অয়েলে। তো এই লেভেল পর্যন্ত তো আমাদের দিতে পারে, অ্যাজ পার আমাদের ট্রেডিং প্ল্যান এই লেভেল পর্যন্ত দিতে পারে। এবারে হয়তো একটু গেল একটু এলো এরকম করতে পারে, সেটা হতে পারে, বাট আই হোপ কি আমাদের লেভেল টাচ করে দেবে। হ্যাঁ, এটা হিট করতে চলেছে অলমোস্ট, তো দিচ্ছি, ঠিক আছে, হিট করলে আমি আপডেট দিচ্ছি। ওকে, তো জাস্ট আমাদের হিট করলো ফার্স্ট টার্গেট। তো আমরা এখন কি করব, অ্যাজ পার আমাদের প্ল্যান, যে আমাদের এসএলটা 143.60 নিয়ে চলে আসবো, ব্যাস। আমাদের রিস্ক এখানে একদম জিরো। মার্কেট যদি ঘুরে এসে আমাদের এফেক্ট করে, তো আমাদের কিছু যায় আসবে না। কিন্তু মার্কেট যদি এখান পর্যন্ত যায়, 1:2 আমরা ক্যাপচার করে, মানে 1400 টাকা আমরা ক্যাপচার করে তারপরে বেরোবো। ক্লিয়ার, 1400, সরি 14,000 লিখে দিয়েছি, 1400 ক্যাপচার করে তারপরে বেরোবো। ইনভেস্টমেন্ট কত ছিল আমাদের, মাত্র 14,000 সামথিং ছিল। তো সে জায়গায় 1400, তো 10% মোর দ্যান এনাফ, 10% একটা ট্রেডে বা একদিনে মোর দ্যান এনাফ। তো এইরকমভাবে আমাদের ভাবতে হয়, ঠিক আছে। তো দেখতে থাকুন, এ তো এবার তো খুবই স্পিড দিচ্ছে। তো ফার্স্ট টার্গেটের পরে, মানে এই জায়গা পর্যন্ত তো আসা উচিত। তো দেখা যাক কী হয়, আপডেট দেবো আমি আবার। ওকে, নেক্সট আপডেট হচ্ছে এখন 6:56। তো নেক্সট আপডেট আমাদের সেকেন্ড টার্গেট হিট করে দিয়েছে। তো ঠিক আছে, আমাদের ট্রেড ডান। তো আমাদের স্টপ লস ট্রেল করে আমি এবার 1:1-এ নিয়ে যাব, এবং এখানে একটু আমি ওয়েট করব, কারণ আমার কি আছে, যে ইনস্টিংক্ট আছে যে ট্রেডটা এই লেভেল পর্যন্ত আসবে। তো সুতরাং আর একটুখানি আমি ওয়েট করে যাব, দেখবো যে কীরকম চলে, না হলে এইখানে কোথাও ট্রেডটা আমি ক্লোজ করব। ঠিক আছে, এখনও ট্রেড আমি ক্লোজ করিনি, তো দেখা যাক কী হয়। তো নেক্সট আপডেট, এখন 7টা বাজে। তো আমাদের যে টার্গেট ছিল 157.60,
তো টার্গেটের পরেও 1:2 পরেও আমরা ওয়েট করছিলাম, কিন্তু 162 চলছে এবং আমাদের যে অ্যানালিসিস লেভেল পর্যন্ত চলে এসেছে। এবার আমি ট্রেডটা ক্লোজ করে দেবো। তো ট্রেডটা ক্লোজ করছি আমি এখানে মোবাইল থেকেই। হ্যাঁ, তো 163.50 আমার ট্রেডটা ক্লোজ হয়েছে। তাহলে 163.50 আমি এখানে ড্র করি। 163.50। তো তাহলে আমাদের বাইং প্রাইস কত ছিল? আমাদের বাইং প্রাইস ছিল 143.60। তো সেখান থেকে আমাদের ট্রেড ক্লোজ হয়েছে 163.50, 163.50। তো 20 পয়েন্টের কাছাকাছি। তো 19 পয়েন্টও আমি যদি ধরি, 19 × 100, তো আমাদের লস 700 টাকা আমাদের লস টার্গেট ছিল এবং প্রফিট টার্গেট 1400 ছিল। তো সে জায়গায় 1900 বুক হয়েছে। তো ভালো, এটা খারাপ নয়। ওকে, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাওয়ার পরেও 10 পয়েন্ট প্লাস উপরে চলে গেছে। তো ঠিক আছে, ইটস ফাইন। আমরা সঠিক জায়গায় ধরেছিলাম, মার্কেটের সাইকোলজি বুঝেছিলাম বলেই আমরা ঠিক জায়গায় ট্রেডটাকে ধরতে পেরেছি। তো এবার যেটা বলার হচ্ছে যে এর পরে যে চলে যাচ্ছে বা আপনি এখানে সেল করে দিলেন, এর পরে চলে যাচ্ছে, সেটা হয়তো আপনার লস হয়ে গেল, এটা কখনোই ভাববেন না। মার্কেটে আপনার লস টার্গেট অনুযায়ী, লস টার্গেট আমাদের ইনিশিয়ালি 700 টাকা লস টার্গেট ছিল, সেই তুলনায় 1900 টাকা আমরা প্রফিট বুক করেছি। তো 1900 টাকা মোর দ্যান এনাফ। এই আমাদের লস টার্গেট অনুযায়ী সবার আগে আপনাকে আপনার লস ডিফাইন করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে।